পবিত্র মানুষ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস এত দামি আপনি আমাকে করে দিয়েছেন বান্দা, শুধুমাত্র আমাদের জীবনের গুনাহগুলি কি মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটা অত্যন্ত মর্যাদাশীল, অত্যন্ত দামি মাস বানিয়ে দিয়েছেন। এই জন্য এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মাসে কোরআন অবতীর্ণ করে দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআনের বিনিময় এই মাসটাকে এত দামি বানিয়ে দিয়েছেন। একজন মানুষ যদি মার্কেট থেকে সুন্দর কাপড় কিনেছেন, তার দাম হচ্ছে কাপড়ের সর্বনিম্ন ধরেন 10,000। একটি গায়ের জামা 10,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন ব্যবহার করার জন্য। আর মাত্র 50 অথবা 100 টাকা দিয়ে যদি বাজার থেকে একটু লাল অথবা সবুজ বা সাদা কোনো কাপড় কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে যদি যেই কোরআন আপনার আমার বাড়িতে আছে ওই কোরআনের যদি একটু উপরে চাদর লাগাইয়ে দেন সুন্দরভাবে কোরআনটা এরকম ঢাকিয়ে রাখার জন্য, যেন এই কোরআনের উপরে ময়লা আবর্জনা যেন না পড়ে, কোরআনটা যেন সুন্দর থাকে, ধুলাবালি যেন কোরআনের উপরে যদি না পড়ে, মাত্র 100 টাকা দিয়ে অথবা 50 টাকা দিয়ে যদি একটু 1 অথবা 2 গজ 1 গজ কাপড় যদি কিনে নিয়ে এসে এই কোরআনের উপরে লাগিয়ে দেওয়া হয়, আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10,000 টাকা দিয়ে 10 দিরহাম দিয়ে তুমি যেই কাপড়টা ক্রয় করে নিয়ে আসছো, তুমি ব্যবহার করার কারণে ওই 10 দিরহামের চাইতে তোমাকে 100 দিরহাম বা 1 দিরহামের যে টাকা দিয়ে তুমি ক্রয় করে নিয়ে আসলে আনিয়ে এই কোরআনের উপরে চাদর লাগাই দিয়েছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 1 গজ এই 10 টাকা অথবা 1 দিরহাম টাকা দিয়ে যেই ক্রয় করেছো কাপড়, আল্লাহর কাছে সবচাইতে বেশি মূল্য, আল্লাহর কাছে সবচাইতে বেশি মূল্য। আপনি আমি যদি, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর ভিতরে যত কাপড় আছে সমস্ত কাপড় যদি এক পাল্লায় করা হয়, আর যদি কোরআনের উপরে যেই কাপড়টা চাদর দিয়ে, যেই রুমালটা চাদর দিয়ে ঢাকিয়ে রাখা হয় কোরআন, এইটা যদি এক পাল্লায় রাখা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই চাদরের দাম সবচাইতে মূল্য বেশি। রাসূল বলেছেন যদি তোমরা এক পাল্লায় পৃথিবীর সব কাপড় যদি এক পাল্লায় রাখো যা মূল্য হবে, আর যদি কোরআনের উপরে যে মোড়াট লাগিয়ে দিয়েছ চাদর হিসেবে, রুমাল হিসেবে পরিষ্কারের জন্য, এইটাই যদি আরেক পাল্লায় রাখো আল্লাহর কাছে সবচাইতে ওই কাপড়ের দাম বেশি। পৃথিবীর ভিতরে যত কাঠ আছে, যত কাঠ দিয়ে ফার্নিচার আপনি আমি বানাই আমার আপনার ঘরের ভিতর সৌন্দর্য করার জন্য, ঘরকে সুন্দর দেখার জন্য অনেক কিছু আপনারা বানিয়ে কাঠ দিয়ে বিভিন্ন জিনিস বানাই, ড্রেসিং টেবিল বানাই, খাট বানাই, শোকেস বানাই, কত জিনিস আপনি আমি আমার ঘরকে সুন্দর সাজানোর জন্য বানিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতরা পৃথিবীর সব খাট যত কাঠ আছে পৃথিবীর সব কাঠ যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই যে 2টি টুকরা দিয়ে তুমি রেহাল বানাইছো কোরআন রাখার জন্য, এই রেহাল যদি এক পাল্লায় রাখো আল্লাহর কাছে সবচাইতে মূল্যবান এই কাঠ, যে টুকরা 2টি কাঠ দিয়ে রেহাল বানাইছো কোরআন রাখার জন্য,
এই কাঠের দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি মূল্য। পৃথিবীর ভিতরে যত কাঠ আছে সব গাছপাল্লা কাঠ যদি এক পাল্লায় রাখা হয় যা মূল্য হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই যে রিহাল আপনি আমি বানাই নিয়েছি কোরআন রাখার জন্য, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুইটি টুকরার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি, বেশি প্রিয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই মানুষের জবান সবচাইতে বেশি দামি, ওই মানুষের জবানগুলি সবচাইতে মূল্যবান জবান, যেই জবান দিয়ে যেই জিহ্বা দিয়ে আমার কোরআন বাহির হয়, প্রতিদিন তিলাওয়াত হয়, সবচাইতে ওই জিহ্বা আমার কাছে আল্লাহ বলেন সবচাইতে বেশি দামি। যেই মানুষের ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মানুষের ঘরে কোরআন তিলাওয়াত হয়, যেই ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত হয়, বিশ্বনবী বলেছেন পৃথিবীর ভিতরে যতগুলি ঘর আছে সমস্ত ঘরের থেকে ওই ঘর আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, বেশি দামি, সবচাইতে বেশি প্রিয়, বেশি দামি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিশাল বিশাল তাদের প্রাসাদ বাড়ি ছিল, ঘর বাড়ি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছু ছিল না। এরকম ভাবে খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে বাড়ি ঘর ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা একদিন দেখেন আসমান থেকে দুইটি আলো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পড়ছে। দূর দূরান্ত থেকে রাত গভীর আবু জেহেল দেখতে পাচ্ছেন দুইটি আলো যেন মুহাম্মাদের বাড়িতে পড়ছে। তখন তারা বুঝতে পারলো ওইটা কারো বাড়ি নয়, ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি হবে। পা 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 করে এরকম ভাবে কদম আগিয়ে চলে আসলেন, আসে দূর থেকে দেখতে পারলো হয় এটা আমেনার বাড়ি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। ওই সময় আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াত করতেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে নূর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা যেন নূরানি বানাই দিয়েছেন, আলোময় করে দিয়েছেন। ওই আলো দিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে কোরআন তিলাওয়াত করছে। রাসূল বলছেন সাহাবীরা পৃথিবীর ভিতরে যত ঘর তোমরা দেখবা, যেই ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত হয়, সকালে কোরআন তিলাওয়াত হয়, দুপুরে হয়, রাতে হয়, সব সময় কোরআন তিলাওয়াত হয় দৈনন্দিন। আমার সাহাবীরা পৃথিবীর ভিতরে ওই ঘরটা যদি ভাঙ্গাও হয়, নিম্ন স্তর যদি ঘর হয়, গাছের পাতা দিয়েও যদি ঘর হয়, আল্লাহ বলেছেন আমাকে জানাইয়ে দিয়েছেন নবী গো আপনি বলে দেন সবচাইতে ওই ঘরটা আমার কাছে বেশি উত্তম এবং দামি। সাহাবীদের বাড়িতে কোনো খাবার ছিল না, কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না। এরপর রাসূল বলেছেন প্রত্যেকটা সাহাবী আমার একটি একটি করে আকাশের তারকা, যে আকাশের তারকা মানুষ পৃথিবীর থেকে দেখতে পারে, আকাশের তারকা পৃথিবীর থেকেও দেখতে পারে, পৃথিবীর চাইতে অনেক বড় একটি করে তারকা। রাসূল বলেছেন আমার সাহাবীরা এর চেয়েও অত্যন্ত উজ্জ্বল তারা সাহাবী। শুধুমাত্র কেন হয়েছে? কোরআনের বদলেতে হয়েছে, রাসূলের সুন্নাতের বদলে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যার যতই ক্ষমতা থাক, এমপি থাক, মন্ত্রী থাক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, সমস্ত পৃথিবীর শাসক হোক না কেন আমার যায় আসে না। আর যদি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, বাবা মা খেটে খায়, তার সন্তানের সিনার ভিতরে আমার কোরআন লুকিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সারা পৃথিবীর শাসক, সমস্ত পৃথিবীর মন্ত্রী যদি এক পাল্লায় রাখা হয়, শুধু তাই নয়
আসমান জমিন সব যদি এক পাল্লায় রাখা হয়, যার সিনার ভিতরে আমার বান্দার সিনার ভিতরে কোরআন, আমার কোরআন লুকিত আছে, ওই বান্দাকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবচাইতে আমার ওই বান্দাটা বেশি দামি, সবচাইতে বেশি মর্যাদা এবং দামি। এই জন্য রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সবচাইতে মর্যাদাশীল ওই মানুষ হবে যার সিনার ভিতরে কোরআন থাকবে, যার জবানে দুনিয়ার ভিতরে কোরআন ছিল, যার সিনার ভিতরে কোরআন ছিল, যার চোখের সঙ্গে কোরআন ছিল, যার হাতের সঙ্গে কোরআন ছিল, যার জবানের সঙ্গে কোরআন ছিল। রাসূল বলেছেন সর্বপ্রথম ওই মানুষগুলি আমি সম্মান ইজ্জত দিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। রাসূল বলেছেন আমি সহযোগিতা করব তাদেরকে জান্নাত পর্যন্ত অতি তাড়াতাড়ি পৌঁছায়। রাসূল বলেছেন শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দিন দিয়েছেন, প্রত্যেকটা রাত দিয়েছেন, প্রত্যেকটা সপ্তাহ দিয়েছেন, প্রত্যেকটা মাস দিয়েছেন। সবচাইতে 12টি মাসের ভিতরে উত্তম মাস হচ্ছে শাহরুর রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের জন্যই, এই মাসকে উদ্দেশ্য করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করে জানাইয়ে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হিদায়াতের জন্য, গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস অবতীর্ণ করে দিয়েছেন। এই মাসের ভিতরে কোরআন নাজিল করেছেন। এই জন্যই কোরআন নাজিল করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে কি সবচেয়ে বেশি মর্যাদাশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাই দিয়েছেন বান্দার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। রাসূল আপনি উঠেন ও কম্বলওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর গায়ে দিয়ে ঘুমাইতেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেন, বন্ধু উঠেন। কত সুন্দর কম্বলওয়ালা করে ডাকতেন, ডাইরেক্ট নাম ধরে ডাকেন নাই, মুহাম্মদ উঠো এই কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন কম্বলওয়ালা, চাদরওয়ালা, আপনি যে ঘুমাইতেছেন উঠেন, কিছু রাত অতিবাহিত করেন, ঘুমান, প্রথম কিছু রাত ঘুমান, এরপরে উঠেন, তৃতীয় ভাগে উঠেন, কিছু নামাজ আদায় করেন, নামাজের ভিতরে কিছু কোরআন তিলাওয়াত করেন, কিছু তাসবিহ তাহলিল পড়েন, এইভাবে রাত্রিগুলি আপনি অতিবাহিত করে দেন, কেটে দেন। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে দেখেন মাহে রমাদান কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন আপনি আমার জন্য। ভাই এই পৃথিবী থেকে আপনি আমাকে চলে যাইতে হবে, এই দিনগুলিন কি আর পাবো, এই রাতগুলিন কি আর পাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের শুরু থেকেই শেষ দিন পর্যন্ত সবে কদর খুঁজতে থাকো। হাদিসের ভিতরে আছে, রাসূল বলেছেন আমার সাহাবীরা তোমরা কি করো, রমজানের শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত সবে কদর খুঁজতে থাকো, তালাশ করতে থাকো। এই জন্য তোমরা পড়বে যে দিন কোন দিন যাবে সবে কদর তোমরা বুঝতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা রাত যেন সবে কদর হিসেবে তোমাকে দিয়েছে, আমাদেরকে দিয়েছেন, প্রতিটি রাত মর্যাদাশীল রাত দিয়েছেন। কোরআন পড়বো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই আপনার আমি কোরআন পড়বো। ঘরে কোরআন পড়বেন, তিলাওয়াত করবেন, এই ঘরটা নূরানি ঘর হবে, রহমত হবে, বরকত হবে, রিজিকের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরের ভিতরে অতি তাড়াতাড়ি বরকত দিয়ে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্য যেই সমস্ত মানুষগুলি রাত্রি জাগরণ করে,
যেই সমস্ত মানুষ মাহে রমাদানের ভিতরে রাত্রি জাগরণ করে করে যারা এরকম ভাবে ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের সমস্ত জীবনের গুনাহগুলি তার জন্য মাফ করে দিয়ে দেন। তাহলে তারাবির নামাজ সুন্নাত নাকি বলেন? রাসূল বলেছেন সুন্নাত। যারা পড়ে না তারা পড়েই না, যারা পড়ে রাসূলের এই হাদিসের ভিতরে তাহলে তাদেরকে পাওয়া যায় কি যায় না বলেন? পাওয়া যায় না। রাসূল বলেছেন তোমরা কি করো? রাত্রি জাগিয়ে জাগিয়ে তোমরা নামাজ আদায় করো। দিনের বেলায় মাহে রমজানের রোজা রাখো, রাতের বেলায় ইবাদত করো নামাজের ভিতরে, আর কোরআন তেলাওয়াত করো। যে সমস্ত মানুষগুলি তারাবির নামাজ আদায় করবে পরিপূর্ণভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের জীবনের গুনাহগুলি তাদেরকে মাফ করে দিবেন। কার কথা? রাসূলের কথা, আমার কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال عليه الصلاة والسلام الصيام والقرآن يدفعان للعبد ويقوم الصيام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা কি করো? বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যে সমস্ত মানুষ বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন তেলাওয়াত করার জন্য তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। কোরআন পড়বো কি পড়বো না? অবশ্যই কোরআন পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তারাবির নামাজ এবং রাত্রি জাগিয়ে জাগিয়ে একটি মাস আগামী বছর আমরা পাবো কি পাবো না, কার গ্যারান্টি আছে? আগামী বছর রমজান আমরা রোজা রাখবো, রমজানে বেশি বেশি ইবাদত করব, রমজানে বেশি বেশি কোরআন পড়বো, সারা রাত জাগিয়ে নামাজ পড়বো, নিয়ত করে রাখিয়ে দিলাম। যদি না বাকি এই তো বাড়িতে যাবো, যাওয়ার ভিতর রাস্তার ভিতর আজরাইল দাঁড়িয়ে যায় নাকি বলেন? মসজিদ থেকে বাইর হব, হওয়ার পরে আজরাইল যে জায়গায় বসে থাকে, গ্যারান্টি আছে? নাই। এই জন্য আজকের আমল আজকেই করতে হবে। দৈনিকের আমল কি? দৈনিক করতে হবে না। আগামী বছর এটা করবো নি, সেটা করবো নি, এটা না। এটা মুমিনদের জন্য এটা নয়, এটা ধোঁকাবাজ, পুরাটাই একটি ধোঁকাবাজ। وقال عليه الصلاة والسلام الصيام والقرآن يشفعان للعبد يقوم الصيام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যখন মাহে রমজান আছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। আই রব্বি মানাতুহু তাম, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দা কোরআন তেলাওয়াত করেছে, সারা রাত জাগিয়ে সারাদিন বসে বসে কোরআন পড়েছে, যখনই সময় পেয়েছে কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ আজকে আমি সুপারিশ করছি, আপনি একে মাফ করে দিয়ে দেন। কোরআন যদি কিয়ামতের ময়দানে যদি আপনি আবার সুপারিশ করে, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন না? অবশ্যই শুনবেন। আই রব্বি মানাতুহু তাআম ওয়াস শাহাওয়াতি বিন নাহারি ফাসাফিনি ফি। আবার দিন বলবে, আল্লাহ এই দিনের বেলায় আপনার বান্দা রোজা রাখিয়ে দিয়েছিল, তার সামনে হালাল স্ত্রী ছিল, সেই জায়গা থেকে বিরত থেকেছে, জবান পরিষ্কার রেখেছে, খানা ছিল, খানা পান করেন নাই, পানি পান করেন নাই, আল্লাহ সবগুলি পবিত্র রাখিয়েছে। দিন তখন আল্লাহর কাছে বলবে, মাহে রমজানের রোজা, আল্লাহ মেহেরবানি করে আজকে সুপারিশ করছে আপনার বান্দাকে আপনি মাফ করে দিয়ে দিন। আল্লাহ ওই দিনকে মাফ করে দিবেন। এইভাবেই প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। ওয়ায়াকুলুল কুরআনু মানাতুহুম নাওম বিল্লাইলি ফাসাফিনি ফীহি ফায়সাফিআন। ওই যে আল্লাহ বলবেন, ও কোরআন আজকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার মতন কেউ নাই, তোমরা যা খুশি বলো আমি আল্লাহ শুনি। একবার মাহে রমাদান বলবেন, দিন বলবে আল্লাহ আপনার বান্দাকে আপনি মাফ করে দেন, রাত বলবে আল্লাহ আপনার বান্দাকে আপনি মাফ করে দেন, কোরআনও বলবে আল্লাহ আপনার বান্দাকে আপনি মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত এইগুলি প্রশ্নগুলি আল্লাহ নিজের আমলে নিয়ে আল্লাহ বলবেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছি, আমার বান্দাকে আজকে জান্নাতুল ফেরদাউস দিলাম। যাও বান্দা তুমি চলে যাও, জান্নাতের দিকে চলে যাও। এই জন্য ভাইও মাহে রমাদান আমার কাছে আপনাদের কাছে সবার কাছে এই মাস, নাকি বলেন? ছোট বড় সবার কাছে এই মাস। এই মাস কি জন্য এসেছে?
আপনি আমার কি গুনাহ মাফের মাস, ইবাদতের মাস। এই মাস বেশি বেশি ইবাদত করতে হবে, আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। যা চাওয়ার দরকার কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। যা আপনি আমার প্রয়োজন, রাতে উঠবো, সেহরির আগে উঠবো, 2 রাকাত নামাজ পড়বো, সিজদায় চলে যাব, আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই জিনিসের দরকার, আপনি আমারে দেন। কিভাবে দিবেন আপনি জানেন, আপনি আমারে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার সব চাহিদাগুলি পূরণ করবেন। এই জন্য আমাদের মাঝে থেকে এখন রহমত 3 ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করেছেন। কয় ভাগ? রহমত, মাগফিরাত, নাজাত। আজকে 9 রমজান যাচ্ছে, সম্ভবত মনে হয় 10-এ তারাবি যাবে নাকি? তাহলে রহমত বিদায়ী হয়ে চলে যাচ্ছে, আপনি আমার কাছ থেকে রহমতগুলি চলে গেল। আফসোস ওই মানুষ করবে, জানেন কারা? ওই যে আপনি আমার বাড়ির পিছনে, ঘরের পিছনে, বাসের ঝাড়ের নিচরে অথবা কবরস্থানে যেই সমস্ত মানুষগুলি শুয়ে আছে, ওরা আফসোস করতেছে। প্রতিটা দিন চলে যায় আর তারা আল্লাহর কাছে আফসোস করে, আল্লাহ দিনটা আপনি বড় করে দিয়ে দেন, রাতটা আপনি বড় করে দিয়ে দেন। কারণ কেন? কবরের মানুষ আল্লাহর কাছে আরজি করে কেন শুনেন? কবরের আযাবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের জন্য মাফ করে দিয়েছেন। সমস্ত কবরবাসীর কবরের আযাবগুলি মাফ, 1 মাসের জন্য মাফ করে দিয়েছেন। যেদিন একদিন যখন চলে যায়, একটি রাত যখন তাদের মাঝে থেকে চলে যায়, ওইগুলির মানুষ তারা কান্নায় ভেঙে পড়েছে। হায় আফসোস, আমাদের কাছ থেকে দিন চলে যাচ্ছে, রহমতটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেল, রহমতের রাতগুলি আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। এরপরে মাগফিরাত আসবে, চলে যাবে, নাজাত আসবে, চলে যাবে। আমাদের তো কবরে আযাবগুলি আবার শুরু হয়ে যাবে। ওই জন্য কবরের মানুষগুলি আল্লাহর কাছে দোয়া করে ফরিয়াদ করে, আল্লাহ দিনটা আপনি বড় করে দেন, রাতটা আপনি একটু বড় করে দেন। কিন্তু আপনি আমি বুঝতে পারি, আপনি আমি বলে বুঝি না। আপনা আমার কদর নাই। যতক্ষণ পর্যন্ত হাত আছে হাতের কদর করি না, যতক্ষণ পর্যন্ত আপনা আমার দাঁত আছে দাঁতের কদর বুঝতে পারি না, যতক্ষণ পর্যন্ত মাথা আর দাড়ি চুলগুলিন কালো আছে এতক্ষণ পর্যন্ত বুঝি না। যখন দাড়িগুলিন সাদা হয়ে যায় তখন বুঝি, মাথার চুলগুলিন সাদা হয়ে গেছে বুঝতে পারি, শরীরের লোমগুলিন এরকম ভাবে চামড়াগুলিন ঢিলা হয়ে গেছে তখন বুঝতে পারি। আপনি আমার বয়সটা যখন ভারী হয়েছে বুঝতে পারি। পা আছে কিন্তু পায়ের শক্তি নাই, হাঁটতে পারি না, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তখন বুঝতে পারি। যতক্ষণ পর্যন্ত ভালো আছে ততক্ষণ পর্যন্ত বুঝতে জানি না, পারি না, জানি না, ততক্ষণ পর্যন্ত কি বুঝতে জানি না। আপনি আমি চেষ্টাও করি না। চেষ্টা করবো ওই দিন, যেই দিন আপনি আমার সামনে আজরাইল চলে আসবে, মালাকুল মউত চলে আসবে আপনি আমার সামনে হঠাৎ করে। ওই দিন নিজে আফসোস করবো, হায় রে কিভাবে আমার দিনগুলি চলে গিয়েছে, রাতের পর রাত চলে গিয়েছে, দিনের পর দিন চলে গিয়েছে, মাহে রমজানের রোজাগুলি চলে গিয়েছে, ইবাদত করি নাই, কোরআন পড়ি নাই, তাসবিহ তাহলিল পড়ি নাই, নামাজ পড়ি নাই, তারাবির নামাজ পড়ি নাই, কোনো কিছু ভালো ইবাদত করি নাই। আজকে প্রথম রাত হবে, কিভাবে কবরে থাকবো? ওই দিন শুধু আফসোস হবে কি হবে না? আফসোস হবে। এত টাকা দিয়ে আসলাম, বাড়ি দিয়ে আসলাম, গাড়ি দিয়ে আসলাম, আমার এতগুলি ছেলে, এতগুলি মেয়ে, সব কিছু রাখি আজকে খালি হাতে কবরে চলে আসছি। কি হলো আবার এই দুনিয়া? কোনো লাভ হলো কি? আল্লাহ বলবেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার কোনো মূল্যই নাই। রাসূল বলেছেন, দুনিয়ার যদি মূল্য থাকতো তাহলে একটি মশা অথবা মাছির যে দানা পাখার যে মূল্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই মূল্যটাও দুনিয়ার নেই। বলেন তো, কেউ একটা মশা অথবা একটা মাছির একটা পাখা আপনারা কেউ কিনে নেবেন? কথা বলেন, কিনে নেবেন? 10,000 টাকা বিক্রি হবে, কে কিনে নেবেন বলেন? নিব কে আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব বলেছেন, আমার সাহাবীরা
এই দুনিয়ার যা তোমরা দেখো, আসমান জমিন তোমাদের চোখ দিয়ে যা দেখো, সব যদি এক পাল্লায় রাখা হয়, আর যা মূল্য হবে আল্লাহর কাছে একটি মশা অথবা একটি মাছের দানার সেই মূল্যটাও এই দুনিয়ার নাই। এটা মাখলুকের সাধারণ একটি মশা, একটা মাখলুকের দানার যে মূল্য আল্লাহর কাছে আছে, এই জমিনের সেই মূল্যটাও আল্লাহর কাছে নেই। আমরা সেদিলেই বলে পাগল, সেদিলেই আমরা ব্যস্ত, পাগল আর পাগল। অনেক টাকা আছে ব্যাংকে, এই যে রমজান মাস আসছে, আর কেউ জাকাত দিবে না, এই সর্বনাশ, যদি জাকাত দিই টাকা ফিরে যাবে। আছে কিনা আমাদের ভিতরে? ডিপিএস করা আছে, এপিএস করা আছে, এফডি করা আছে, কত কি করা আছে। প্রতি মাসে লভ্যাংশ খাচ্ছে, প্রতি মাসে 10,000, 20,000, 30,000, 50,000 টাকা নিয়ে আসতেছে, মুছে তাও দিয়ে খাইতেছে, খায় প্রতিদিন মাছ, মাংস, ডিম, দই খাইতেছি, আপনি আমি পোলা কুরমা সব খাইতেছি। হারাম নাকি বলেন? হারামের অত্যন্ত মজা লাগে, কিন্তু এরপরে কি ব্যারাম তো আছে। রমজান মাস চলে আসছে, টাকার মায়া মোহাব্বত লাগবে। যদি ওই জায়গায় থেকে আমি যদি টাকা দিই, এখন 50,000 টাকা মানুষকে দিব, তো কমে গেল। ধোকা, শয়তান তো ধোকা দিবেই। 50,000 টাকা জাকাত দিব, ভাই সর্বনাশ। 50,000 টাকা, 10,000 টাকা আমার জাকাত আসছে, এটা রেখে দিলে সামনের মাসে কাজে লাগবে। সামনের মাসে কি কাজে লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ যাকাত দিল না, যাকাতের মাসে সামনে আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ, যে মানুষ কি যাকাত দিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পেটের ভিতরে যতগুলি খানা উঠলো, ওই যাকাতের টাকার খানা উঠলো, এটা আসলে খানা নয়, এটা জাহান্নামের আগুন তার পেটের ভিতরে ভরে দিতেছে। ভাই, আমাদের কাছে যাদের যাকাত ফরজ হয়েছে অবশ্যই যাকাত দিব না? যার কাছে 1 লক্ষ টাকা আছে, যার কাছে কি যাকাতের মাসালা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ, হ্যাঁ, সেই মানুষের উপরে যাকাত